Dear students, at first take my cordial love and salam. First of all, I draw your kind attention. There are most important items in English grammar, but tag question is very sensitive and hard and so gigantic as well as so wow item. In this way, we know that যদি কোনো ওয়ার্ড এর শেষে ওয়ান অথবা বডি যুক্ত থাকে তাহলে ওই ওয়ার্ড যুক্ত শব্দের ট্যাগ কোশ্চিন এর প্রোনাউন দে হবে। যদি কোনো ওয়ার্ড এর শেষে ওয়ান অথবা বডি যুক্ত থাকে তাহলে ওই সকল ওয়ার্ডের ট্যাগ কোশ্চিন করার সময় এদের প্রোনাউন দে হবে। যেমন আমরা যদি লক্ষ্য করি নান, এনও এনি, কেউ বলে নান কেউ বলে নন। এনও এনি এই ওয়ার্ডের শেষে ও এনি রয়েছে তাহলে এর প্রোনাউন হবে দে। ট্যাগ কোশ্চিনে প্রোনাউন ইউজ করতে হবে দে। এভরি বডি, বডি রয়েছে তাহলে বাক্যের ওয়ার্ডের শেষে বডি রয়েছে তাহলে এই ওয়ার্ডের প্রোনাউন হবে দে। আবার যদি দেখি আমরা নো ওয়ান, তাহলে এই ওয়ার্ডের শেষে ওয়ান রয়েছে তার প্রোনাউন হবে দে। আমরা যদি দেখি এখানে এসে সাম বডি, সাম বডি, তাহলে সামের শেষে বডি রয়েছে এই ওয়ার্ডের প্রোনাউন হবে দে। এখন আমরা যদি এই ওয়ার্ডের ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে আমাদের উত্তর হবে যেমন নান ক্যান লিভ অ্যালোন। এখানে নান নেগেটিভ ওয়ার্ড যার জন্য ক্যান দে, প্রশ্ন শেষে ক্যান দে ব্যবহার করলে উত্তরটা হয়ে যাচ্ছে। তারপর আমরা যদি আরেকটা বাক্য দেখি নো ওয়ান, নো ওয়ান ওয়ান্টস টু ফেইল ইন লাইফ। নো ওয়ান ওয়ান্টস টু ফেইল ইন লাইফ। আমরা যদি দেখি এই বাক্যের শুরুতে নো ওয়ান রয়েছে, নো এখানে নেগেটিভ ওয়ার্ড এবং বাক্যের ওয়ান্টস রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ট্যাগ কোশ্চেন করার সময় এখানে কখনো ডাজ ইউজ করা যাবে না, কারণ নো ওয়ানের প্রোনাউন যেহেতু দে হবে তাই আমরা প্রশ্নের অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টের আগে আমাদের একটা সাহায্যকারী ভার্ব নিতে হবে। যেহেতু এটা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই আমরা দের সাথে কখনো ডাজ যায় না, দের সাথে ডু যাবে, সুতরাং আমরা ইউজ করব ডু দে, ডু দে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।